712 সালে সিন্ধু জয় করার পর আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিম রাজা দাহিরের কন্যা শুরু দেবী এবং পরিমল দেবীকে জীবন্ত বন্দী করেছিলেন। কাসিম তাদের একটি পুরস্কার ভেবেছিলেন এবং বন্দী করে দামেস্কে পাঠিয়েছিলেন, সেখানে খলিফার কাছে, যিনি আরবের সর্বোচ্চ সিংহাসনে বসেছিলেন। দামেস্কের পথে দু বোনকে লোহার শিকলে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। তারা মাল গনিমতের যুদ্ধের লুটের মতো ইসলামী নিয়মানুসারে প্রেরিত হয়েছিল। পথে আরব সৈন্যরা তাদের দিকে তাকিয়েছিল। 713 সালে দামেস্কে পৌঁছানোর সাথে সাথেই দু বোনকে আব্বাসি বংশের খলিফার সামনে পেশ করা হয়েছিল। খলিফাকে জানানো হয়েছিল যে এই রাজকুমারীরা কাসিমের বিজয়ের প্রতীক, হিন্দের সবচেয়ে দামি লুট। খলিফা আদেশ দিলেন তাদের সাথে নিকাহ বা বিবাহ করা হোক। কিন্তু তখনই সুরদেবী এমন কিছু বললেন যা ইসলামী ক্ষমতার ভিত নড়িয়ে দিয়েছিল। আমরা তো আগেই মুসলমানের সাথে থেকেছি, আমাদের শরীর এখন শুদ্ধ নয়, এই সেই শরীর যা তোমাদেরই উজিরের পাপের কারণে অপবিত্র হয়েছে। ইতিহাসবিদ আল বালাধুরি এবং ফুতুহল বুলদানে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। এই কথা শুনে খলিফা ক্ষোভে ফেটে পড়লেন এবং আদেশ দিলেন কাসিমকে হত্যা করো, ষাঁড়ের চামড়ার ভেতরে সেলাই করে তার লাশ দামেস্কে পাঠাও। এবং তাই হয়েছিল। মোহাম্মদ বিন কাসিম একটি পচা লাশ হয়ে দামেস্কে পৌঁছেছিল। এইভাবে হিন্দু মেয়েরা তাদের পিতার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল এবং খলিফাকে জানিয়েছিল যে তারা কাসিমকে শাস্তি দেবার জন্য তার কাছে মিথ্যা বলেছিল। এই রহস্য উন্মোচনের ফলে খলিফা অনুশোচনা ও ক্রোধে ভরে গিয়েছিলেন এবং অবশেষে তিনি বোনদেরকে দেওয়ালে জীবন্ত কবর দেওয়ার আদেশ দিয়েছিলেন। সিন্ধু এখন ইসলামী দখলে ছিল। সেখানকার মন্দির ভাঙা হচ্ছিল, গুরুকুলগুলো জ্বালানো হচ্ছিল, ব্রাহ্মণদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং প্রতি সপ্তাহে হিন্দুদের লাইনে দাঁড় করিয়ে জোর করে মুসলমান বানানো হচ্ছিল। যে এলাকাটি একসময় বৌদ্ধ বৈদিক জ্ঞানের কেন্দ্র ছিল, এখন সেখানে মসজিদ গজিয়ে উঠতে শুরু করেছিল। রাজা দাহিরের পরিবার শেষ হয়ে গিয়েছিল। সিন্ধুর আর্তনাদ এখন ভারতের বাকি অংশ পর্যন্ত পৌঁছাচ্ছিল, কিন্তু তবুও কোনো জবাব আসছিল না। উত্তর ভারত তখনও ঘুমিয়েছিল। কনৌজ, মালোয়া, দিল্লি সবাই চুপ ছিল। মন্দির লুট হচ্ছিল, কিন্তু ব্রাহ্মণরা কেবল পাঠ পড়ছিল। প্রায় 730 সালে ভারতের জবাব নীরব ছিল না। সেই জবাব এসেছিল মেওয়ারের পাহাড় থেকে। সেখানে এক শিশু ছিল যে রাজপাটে পালিত হয়নি, আরামে বড় হয়নি, যে তার গোত্রকে হাঁটতে দেখেছিল এবং তপস্যায় বাঁচতে শিখেছিল। নাম ছিল কালভোজ, যাকে আমরা বাপ্পা রাওয়াল নামে জানি। আর ভাগ্য তার সাথে কি করেছিল? সেই সিন্ধুর বেঁচে থাকা মানুষজন, রাজা দাহিরের বেঁচে থাকা বংশধররা তার কাছেই এসেছিল। 740 সালের কাছাকাছি কাসিমের মৃত্যু তো হয়েছিল, কিন্তু তার পাঠানো সৈন্যদের জবাব এখন বাপ্পা রাওয়াল দিতে চলেছিলেন। আরবিরা সিন্ধুকে পদদলিত করেছিল, রাজা দাহিরের লাশ চালিয়ে দেওয়া হয়েছিল, তার মেয়েদের অন্যের লালসার দিকে ঠেলে দেওয়া হয়েছিল। মন্দিরগুলোতে এখন আজান শোনা যেত। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। সিন্ধুর ছাইয়ের মধ্যে কিছু অবশিষ্ট ছিল, একটি স্ফুলিঙ্গ। সেই স্ফুলিঙ্গ ছিল রাজকুমার জয় সিং, রাজা দাহিরের পুত্র, যাকে আরবরা মৃত বলে মনে করেছিল। তিনি শুধু জীবিতই ছিলেন না, প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। মাসের পর মাস লুকিয়ে বন জঙ্গল মরুভূমির পথ পেরিয়ে তিনি রাস্তা তৈরি করেছিলেন। কচ্ছের রাস্তা ধরে পাহাড়ি পথ পেরিয়ে রাজকুমার জয় সিং এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে আশা অবশিষ্ট ছিল, মেওয়ার। তিনি একা ছিলেন না, তার সাথে ছিলেন কিছু বিশ্বস্ত সৈন্য, যারা সিন্ধুর মাটিতে তাদের আপনজনদের জীবন্ত জ্বলতে দেখেছিল, যারা কাসিমের তরবারির মুখে তাদের বোনেদের তুলে নিয়ে যেতে দেখেছিল। 740 সালের শেষে তিনি সরাসরি নাগদায় পৌঁছালেন, যেখানে সেই সময় ক্ষমতা ধীরে ধীরে একটি নামের চারপাশে কেন্দ্রীভূত হচ্ছিল, আর সেই নাম ছিল বাপ্পা রাওয়াল। কোনো রাজকীয় দরবার ছিল না, না সোনার ছাদ, না দাসদের শাড়ি, কেবল একটি পাথরের নিচে বসে থাকা তপস্বী যোদ্ধা বাপ্পা রাওয়াল। চোখ বন্ধ ছিল, কিন্তু যেই রাজকুমার জয় সিংয়ের কণ্ঠস্বর শোনা গেল যে আমি সিন্ধু থেকে এসেছি, রাজকুমার জয় সিং, রাজা দাহিরের পুত্র, বাপ্পা রাওয়ালের চোখ খুলে গেল। একটি শব্দ না বলে বাপ্পা রাওয়াল শান্তভাবে ইশারা করলেন যে রাজকুমার জয় সিং তার কথা বলুন। এবং তখন রাজকুমার জয় সিং পুরো সত্য বললেন। সিন্ধু কিভাবে ভেঙে পড়েছিল, তার মা কিভাবে মারা গিয়েছিলেন, তার বোনেদের কি হয়েছিল, কাসিমের কেমন বর্বরতা ছিল, এবং কিভাবে খলিফা কাসিমকে মেরে নিজে গুণা ধোয়ার চেষ্টা করেছিলেন। বাপ্পা রাওয়াল বললেন, কাসিম এখন নেই, কিন্তু তার তরবারি এখনও এই ভূমিতে চলছে। এখন এটি কেবল তোমার নয়, আমারও যুদ্ধ। সিন্ধুর প্রতিশোধ এখন মেওয়ার নেবে। 740 থেকে 741 সালের মধ্যে সেই দিন থেকেই বাপ্পা রাওয়াল যুদ্ধের শপথ নিলেন। কোনো আরাম নয়, কোনো প্রাসাদ নয়,
সেই দিন থেকেই তৈরি হতে শুরু করল সেই জাল যা আগামী বছরগুলোতে আরবদের ভারত থেকে তাড়িয়ে দিতে যাচ্ছিল। তিনি পুরো মেওয়ারকে আহ্বান করলেন, পাহাড়ি গ্রাম থেকে, বিরান এলাকা থেকে, ভেঙে পড়া বংশ থেকে, পুরনো সেনাপতিদের থেকে, ভিক্ষুকদের থেকে। সব জায়গায় বার্তা গেল যে এখন এই যুদ্ধ কেবল সিন্ধুর নয়, এখন এই যুদ্ধ সেই ভারতের যা মৃত্যুর ঘুমে ঘুমিয়ে আছে। বাপ্পা রাওয়াল একটি জায়গা তৈরি করলেন, একটি লুকোনো কেন্দ্র, যেখানে যুবকদের প্রস্তুত করা হয়েছিল। কোনো মুকুট নয়, কোনো সিংহাসন নয়, কেবল যুদ্ধশিক্ষা, তরবারি, বর্ষা, কৌশল, পার্বত্য যুদ্ধ, মরুভূমির গোপন চাল, প্রতিটি বিদ্যা শেখানো হয়েছিল। আর সব কিছুর উপরে শেখানো হয়েছিল প্রতিশোধের অর্থ। 741 সালে রাজকুমার জয় সিং এখন বাপ্পা রাওয়ালের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গীদের মধ্যে ছিলেন। তিনি প্রত্যেক সৈনিককে নাম ধরে ধরে সেই গল্পগুলো শোনাতেন যারা আরবদের হাতে বিধ্বস্ত হয়েছিল। যেমন কে কোথায় গিয়ে মারা গিয়েছিল, কাকে কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কোন মন্দিরে রক্ষা করতে গিয়ে কে শহীদ হয়েছিল। প্রতিটি নাম, প্রতিটি মুখ তিনি মনে রাখতেন। তারপর এক রাতে বাপ্পা রাওয়াল শপথ নিলেন যে যতক্ষণ এই তরবারি আরবদের রক্তে লাল না হবে ততক্ষণ আমি এটি কোষবদ্ধ করব না। এখান থেকেই এক নতুন যুগের শুরু হয়েছিল। সিন্ধুর জবাবে এখন শুধু প্রতিশোধ জেগে উঠছিল না, বরং এখন সেই ঢেউ জেগে উঠছিল যা আগামীতে আরবদের সালতানাতকে কাঁপিয়ে দেবে। আরবদের বিশ্বাস ছিল যে সিন্ধুর পর হিন্দ দুর্বল, কাসিম চলে গেলে কি হবে। এখন জাজিরা থেকে নতুন সেনাপতিরা আসতে শুরু করেছিল। তাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল জুনায়েদ আল মুর্রি। জুনায়েদ, যে খোরাসান থেকে বালুচিস্তান পর্যন্ত বৈদিক গ্রামগুলোকে আগুনে ফেলে দিয়েছিল, মন্দিরগুলো জ্বালিয়ে দিয়েছিল এবং হাজার হাজার নিরপরাধের রক্ত ঝরিয়েছিল, এখন সেই জুনায়েদ তার তরবারি নিয়ে ভারতের ভূমিকেও নত করতে চলেছিল। তার সেনাবাহিনী উট এবং ঘোড়ায় সাওয়ার ছিল, এক বর্বর স্রোত যা সভ্যতাকে পদোদ্দোলিত করতে এগিয়ে যাচ্ছিল। জুনায়েদের আদেশ সরাসরি ছিল যে হিন্দুস্তানে যেখানে মূর্তি দেখা যাবে সেখানে মসজিদ তৈরি করো, যেখানে বেদ শোনা যায় সেখানে আজান ধ্বনিত হোক, এবং যেখানে হিন্দু দেখা যায় সেখানে তরবারি দিয়ে রাস্তা তৈরি করো। তাকে আদেশ দেওয়া হয়েছিল যে হিন্দের গভীরে যাও এবং ইসলামকে সেখানে ছড়িয়ে দাও যেখানে এখনও মূর্তি পূজা হয়। 742 সালে জুনায়েদ আল মুর্রি তার সেনাবাহিনী নিয়ে রাজস্থানের সীমান্তের দিকে অগ্রসর হল। প্রথম আক্রমণ হয়েছিল ভিনমালের ওপর। সেখানকার মন্দির জ্বালিয়ে দেওয়া হলো। গুরুকুলের লাইব্রেরি আগুনে পরিণত হয়েছিল। যে ব্রাহ্মণরা বই বাঁচিয়ে পালিয়েছিলেন তারা রাস্তায় নিহত হলেন। গুজরাতের সোমনাথ পর্যন্ত বিপদ ছড়িয়ে পড়েছিল। এই আক্রমণের কথা আরব ইতিহাসবিদরাও নিশ্চিত করেন। কিন্তু জুনায়েদ জানত না যে পাহাড়ের ওপারে কেউ শান্ত হয়ে বসে নেই। মেওয়ারের পাহাড়ে বাপ্পা রাওয়াল এখন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। তিনি তার গুপ্তচরদের পাঠিয়েছিলেন এবং প্রতিটি গ্রাম থেকে তথ্য চেয়েছিলেন। কে কোথায় গেল, কত সেনা এলো, কত জেলায় গণহত্যা হলো। প্রতিটি মানচিত্র, প্রতিটি রাস্তা, প্রতিটি গিরিপথ বাপ্পা রাওয়ালের চোখে স্পষ্ট ছিল। তারপর তিনি একটাই কথা বলেছিলেন, যে ভিনমালে মন্দির জ্বলেছে তো, এখন সেখান থেকে তাদের লাশ ঝলসে উঠবে। তিনি তার গুপ্তযোদ্ধাদেরকে অনেকগুলো ছোট দলে ভাগ করেছিলেন। তারা আরবদের কাফেলার উপর হামলা করল, খাবার জল বন্ধ করে দিল। জলের কুয়োগুলো বিষ দিয়ে ভরে দেওয়া হয়েছিল। জুনায়েদের সেনাবাহিনী যেমন যেমন ভিনমাল থেকে ভেতরে ঢুকছিল তাদের মনে হচ্ছিল কেউ দেখছে না, কিন্তু প্রতিটি মোড়ে মৃত্যু লুকিয়েছিল। 743 সালের কাছাকাছি বাপ্পা রাওয়াল জানতেন যে সরাসরি সংঘর্ষে নামা চলবে না, বরং প্রথমে তাদের ক্লান্ত করতে হবে, কাটতে হবে, ছত্রভঙ্গ করতে হবে, তারপর শেষ আঘাত হানতে হবে, এবং সেই আঘাত যা সিন্ধুর ক্ষতগুলোর জবাব হতে পারে। এখনও যুদ্ধ পুরোপুরি শুরু হয়নি, কিন্তু জুনায়েদ এখন মেওয়ারের দিকে অগ্রসর হতে ভয় পাচ্ছিল। সে জানত না যে পরের গন্তব্য তার জন্য শেষ প্রমাণিত হতে পারে। মানুষজন মনে করেছিল যে এখন আর কিছু অবশিষ্ট নেই এবং সিন্ধুর মতো এই জায়গাটিও ইসলামিক সালতানাতের সম্পত্তি হয়ে যাবে। বাপ্পা রাওয়াল তার সৈন্যদের একত্রিত করলেন, যার মধ্যে রাজপুত, গুর্জর, ভিল। প্রত্যেক সে যোদ্ধা যে এতদিন কেবল নিজের মাটির রক্ষা করত, এখন ধর্মের রক্ষার জন্য উঠে দাঁড়িয়েছিল। বাপ্পা রাওয়াল কোনো বড় ঘোষণা করেননি। তিনি শুধু একটি আদেশ দিয়েছিলেন যে ভিনমালে যারা বেঁচে আছে এখন তারা ফিরে আর আরবে যাবে না। রাতের অন্ধকারে বাপ্পা রাওয়ালের সেনাবাহিনী চারদিক থেকে চলল। কোনো আড়ম্বর নয়, কোনো নাকাড়া নয়, কেবল নীরবতা আর মৃত্যুর পদধ্বনি। ভিনমালের পাহাড়ের পেছন থেকে যোদ্ধারা নেমে এলো। গোপন পথ দিয়ে শহরের চারপাশে জাল পাতা হয়েছিল। আরব সৈন্যরা বিশ্রাম নিচ্ছিল, কারণ তাদের মনে হয়েছিল যে এখন আর কোনো প্রতিরোধ অবশিষ্ট নেই। 744 সালের এক রাত, এবং তখনই
প্রথম তরবারি চুপচাপ এলো এবং একটি গলাকে 2 ভাগে কেটে দিল। চিৎকার উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। ভিনমালের প্রতিটি গলিতে রাজপুত সৈনিকেরা ঢুকে পড়েছিল। একটি মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে বাপ্পা রাওয়াল চিৎকার করলেন যে এটা শুধু যুদ্ধ নয়, এটা সেই মেয়ের কান্না যে কাশিমের শিবির থেকে কাঁদতে কাঁদতে গিয়েছিল। আরব সেনাপতি বাইরে এলো। সে দেখল যে আগুন, ছাই এবং হিন্দুস্তানি তরবারি প্রতিটি কোণ থেকে তার সৈন্যদের গলা উড়িয়ে দিচ্ছে। সে পালানোর চেষ্টা করল, কিন্তু বাপ্পা রাওয়াল তাকে মাঝ বাজারে ধরে ফেললেন এবং বললেন, তুমি সে নও যে রাজা দাহিরকে মেরেছিল, কিন্তু তুমি তার উত্তরাধিকারী। এখন তোমার জবাব আমি। এবং তারপর দেরি না করে তিনি তার গলা কেটে দিলেন। ভিনমালের যে জমিন কিছুদিন আগে পর্যন্ত হিন্দুদের রক্তে রক্তাক্ত ছিল, এখন সেখানে আরবদের রক্ত বইছিল। সকালে যখন সূর্য উঠল, তখন প্রথমবারের মতো মানুষজন দেখল যে মন্দির আবার খুলেছে। গুরুকুলে শিশুরা ফিরে এসেছে এবং তা সিঁড়িতে বসে আছে। বাপ্পা রাওয়ালের তরবারি রক্তে ভেজা, কিন্তু চোখে শান্তি। 744 সালের শেষে রাজকুমার জয় সিং সেই মন্দিরে চৌকাঠে এলেন, বাপ্পা রাওয়ালের পায়ে লুটিয়ে পড়লেন এবং বললেন যে আজ আমার পিতা ন্যায় বিচার পেলেন। বাপ্পা রাওয়াল তাকে তুলে ধরলেন এবং বললেন যে এটা শুরু, এখনও সিন্ধু বাকি আছে। ভিনমালের জয়ের পর পুরো এলাকা কেঁপে গিয়েছিল। প্রথমবারের মতো এমন হয়েছিল যে কোনো হিন্দুরা যাকে বলা আরব সেনাবাহিনীকে আটকাননি, বরং তাদের শিবিরে ঢুকে গলা কেটেছিলেন। কিন্তু বাপ্পা রাওয়াল নিজেকে বললেন যে ভিনমাল কেবল শুরু ছিল। এখন সেই এলাকাগুলো পরিষ্কার করা হবে যেখানে এই ধারণা এখনও অবশিষ্ট আছে। এখন লক্ষ্য ছিল দক্ষিণ রাজস্থানের আরব সেনাবাহিনী। তারা তখনও জয়সালমের, বার্মের, থর এবং কচ্ছের কিছু এলাকায় লুকিয়ে আস্তানা গেড়েছিল। সেখানে কোনো দুর্গ ছিল না, কোনো নগর ছিল না, সেখানে কেবল বালি ছিল। সেখান থেকে তারা ব্যবসায়ীর বেশে যাত্রীদের ধরত, গ্রামে লুকিয়ে হামলা করত, রাতে মন্দির লুট করত এবং আবার বালিকে উধাও হয়ে যেত। বাপ্পা রাওয়াল তার সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধাদেরকে মরুভূমি এলাকা পাঠালেন, যেমন ভিল, গাদরিয়া, উঁটপালক, যারা এই মাটির আসল সন্তান ছিলেন। তারা মানচিত্র তৈরি করল, কুঁয়ে গুনল এবং প্রতিটি গুহা চিহ্নিত করা হলো যেখানে শত্রু লুকিয়েছিল। বাপ্পা রাওয়াল তার সেনাবাহিনীকে ছোট ছোট দলে ভাগ করলেন, কেউ উঁটে, কেউ ঘোড়ায়, কেউ হেঁটে, এবং সবার একটাই লক্ষ্য ছিল যে শত্রু যেন জীবন্ত ফিরে না যায়। 745 সালে রাতে ধুলো উঠত এবং সকালে কেবল রক্তের গন্ধ আসত। আরব সেনাবাহিনী বুঝতেই পারছিল না যে একে, যে প্রতিবার নতুন দিক থেকে হামলা করে এবং প্রতিবার এক আঘাতেই সব শেষ করে দেয়। বারমেরের কাছে একটি গিরিপথ ছিল যেখানে একটি বড় আরব দল লুকিয়েছিল। সেখান থেকে দাস পাচার হতো। বাপ্পা রাওয়াল নিজে গেলেন, কোনো অশ্বারোহী ছাড়াই, কেবল তার মূল সৈন্যদের সাথে। মাঝরাতে সেই গিরিপথ ঘেরাও করা হলো এবং সকালে সূর্য ওঠার আগেই সেখানকার বালি লাল হয়ে গিয়েছিল। অনেক হিন্দু নারীকে, যারা সেই এলাকায় বন্দিনী ছিল, তাদের উদ্ধার করা হয়েছিল। কিছু এত ভেঙে পড়েছিল যে কাঁদতেও পারছিল না। এখন সত্যিকারের অর্থে প্রতিশোধ শুরু হয়েছিল। এখন বাপ্পা রাওয়াল কেবল শত্রুকে পরাজিত করছিলেন না, বরং তিনি তাদের আস্তানাগুলো জ্বালিয়ে দিচ্ছিলেন, তাদের কৌশলগুলো ভেঙে দিচ্ছিলেন এবং তাদের প্রতিটি মানচিত্র মুছে দিচ্ছিলেন। যার গোপন তথ্য থাকে জয়তো ভিলের মতো যোদ্ধারা দিয়েছিলেন। মরুভূমি এখনও পরিষ্কার ছিল, কিন্তু একটি নাম এখনও শ্বাসে বীজ হয়েছিল, আর সেই নাম ছিল সিন্ধু। এবং এখন সেই সিন্ধু আবার আরব গভর্নর তামিম ইবন জয়েন আল উদ্বির দখলে ছিল, যে সম্প্রতি আরও একটি মন্দির ভেঙে দিয়েছিল। রাজকুমার জয়সিং সেই খবর শুনেই ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি সরাসরি বাপ্পা রাওয়ালের কাছে পৌঁছালেন। 746 সালের শুরুতে বাপ্পা রাওয়াল উঠলেন। তিনি একটি মানচিত্র চাইলেন, তরবারি তার কোমরে বাঁধলেন এবং শুধু এটুকুই বললেন যে সিন্ধুর সীমান্ত এখন কেবল দেয়াল ভাঙবে না, বরং সেখান থেকে এই ধারণাই শেষ হবে। পুরো সামরিক দল প্রস্তুত করা হলো। এবার কোনো গোপন হামলা ছিল না, এটা ছিল সরাসরি যুদ্ধ, এবং সেটাও শত্রুর জমিতে, যাতে তারা জানতে পারে যে হিন্দুস্থান কেবল সহ্য করে না, জবাব দিতেও জানে। রাস্তা কঠিন ছিল, নদী পার হতে হতো, মরুভূমির সীমা অতিক্রম করতে হতো, সিন্ধুর দুর্গম এলাকায় নামতে হতো। এবং যখন সিন্ধুর সীমান্তে শেষবারের মতো শিবির স্থাপন করা হলো, তখন বাপ্পা রাওয়াল একটি সভায় সব সেনাপতিকে ডাকলেন। তিনি কোনো ভাষণ দিলেন না, কেবল একটি বাক্য বললেন যে কাল সকালে যখন সূর্য উঠবে, তখন সিন্ধুর সেনাপতিকে এটা জানতে হবে যে তার পাপ আজ শেষ হবে। রাজকুমার জয়সিং বাপ্পা রাওয়ালকে বললেন যে যদি আমি সেই দুর্গের ভেতরে যাই এবং শত্রুকে মারতে না পারি, তবে আমাকে সেখানেই জ্বালিয়ে আমার পিতার কাছে পাঠিয়ে দেবেন। বাপ্পা রাওয়াল তাকে কাঁধে ধরলেন এবং বললেন যে না, আজ তুমি সেখানে যাবে এবং সেই জমিতে আবার তোমার পিতার নাম প্রতিষ্ঠা করবে। এই যুদ্ধ কেবল রক্তের নয়, সম্মানের। 746 সালের মাঝামাঝি সকালে সূর্য উঠল এবং তার সাথে বাপ্পা রাওয়ালের সেনা সিন্ধুতে প্রবেশ করল। মূল স্থানের সীমান্তে বাপ্পা রাওয়ালের সেনা পৌঁছে গিয়েছিল। সামনে ছিল সিন্ধুর দুর্গ।
আরব গভর্নর খবর পেল যে বাপ্পারাওয়াল তার পুরো সেনাবাহিনী নিয়ে সিন্ধুর দিকে এগিয়ে আসছে। সে হাসল যে হিন্দুদের ফৌজ মরুভূমি পার হতে পারে না, কিন্তু যখন সে সূর্যের আলোয় ধুলো উঠতে দেখল এবং তার মাঝে নীল গেরুয়া এবং সাদা পোশাকে মোড়া তরবারি ঝলকাতে দেখল, তখন তার বুঝতে বাকি রইল না যে এটি কোনো সাধারণ আক্রমণ নয়। বাপ্পারাওয়াল সেনা পাঠাননি, বরং তিনি নিজেই সবার সামনে ছিলেন। তার পিছনে সেই সৈনিকেরা ছিল যারা আরবদের ছায়াকেও ঘৃণা করত। যুদ্ধ শুরু হলো। সিন্ধুর দুর্গের দেয়ালে তীরের বৃষ্টি হলো। একে একে আরব সৈনিকেরা নিচে পড়তে লাগল। রাজকুমার জয়সিং সরাসরি সেই কক্ষে পৌঁছালেন যেখানে তার বংশকে শেষ করা হয়েছিল। সেখানে দাঁড়িয়েছিল সেই সর্দার যে তার পিতাকে ধোঁকা দিয়ে ঘিরে ফেলতে সাহায্য করেছিল। একটি শব্দও না বলে তিনি তরবারি উঠালেন এবং গলা কেটে দিলেন। দুর্গের প্রধান গভর্নর যখন পালানোর চেষ্টা করছিল, বাপ্পারাওয়াল তাকে সামনে ধরে ফেললেন। গলা শরীর থেকে আলাদা হয়ে গেল। দুর্গ পতন হলো এবং পতাকা বদলে গেল। এখন সেখানে কোনো ইসলামিক স্লোগান শোনা যাচ্ছিল না। এখন সেখানকার বাতাসে কেবল একটি নাম ভেসে বেড়াচ্ছিল, বাপ্পারাওয়াল। 746 সালের শেষে দুর্গের প্রাঙ্গণে আগুন জ্বালানো হলো এবং সেখানেই রাজা দাহিরের নামে যজ্ঞ হলো। তার পুত্র রাজকুমার জয়সিং প্রথমবারের মতো পূজা করলেন। মাথা ঠেকিয়ে বললেন যে, পিতা, আজ আপনার অপমানের উত্তর দেয়া হয়েছে। বাপ্পারাওয়াল সেখানেই দাঁড়িয়ে থাকলেন মাথা ঝুঁকিয়ে। না কোনো জয়ধ্বনি, না কোনো উৎসব, কেবল একটি শান্ত কণ্ঠস্বর যে এখন ন্যায় হয়েছে। মূল স্থানের যুদ্ধ শেষ হয়েছিল। রাজকুমার জয়সিং এখন তার পিতার চিতার মাটিতে মাথা ঠেকিয়েছিলেন। শত্রুর মাথা কেটে পড়েছিল এবং যে ভূমি কয়েক দশক ধরে অপমানের প্রতীক হয়ে উঠেছিল, এখন সেখানে প্রথমবারের মতো আবার শিবলিঙ্গের পূজা হয়েছিল। কিন্তু বাপ্পারাওয়াল শান্ত ছিলেন না। তিনি তার সেনাপতিদের ডাকলেন এবং সরাসরি আদেশ দিলেন যে এখন সিন্ধু থেকে পিছু হটবে না, যতক্ষণ না এর সীমান্তে এমন পাহারা বসানো যায় যা পরের 100 প্রজন্মও ভাঙতে না পারে। বাপ্পারাওয়াল সবার আগে সেই সমস্ত গিরিপথগুলো খুঁজে বের করলেন যা সিন্ধু থেকে রাজস্থান বা গুজরাটের দিকে খুলত। প্রতিটি গিরিপথে একটি ছোট ফাঁড়ি, একটি স্থায়ী যোদ্ধা দল এবং একটি গুপ্তচর ইউনিট তৈরি করা হয়েছিল। প্রতিটি ফাঁড়ির কাজ ছিল যখনই আরব সেনার আভাস পাওয়া যায়, খবর যেন মেওয়ার পর্যন্ত পৌঁছায়। অনেক মুসলিম ব্যবসায়ী যাদের আসল কাজ ছিল গুপ্তচর বৃত্তি এবং চোরাচালান, তাদের ধরে শাস্তি দেওয়া হলো। কিছুকে সেখানেই মরুভূমিতে কবর দেওয়া হয়েছিল যাতে বাকিরা শিক্ষা পায়। কিছু গল্প বলে যে বাপ্পারাওয়াল সিন্ধু পার করে আক্রমণ করেছিলেন, সেখানে পর্যন্ত যেখানে হিন্দুস্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। বলা হয় যে বাপ্পারাওয়াল তার সঙ্গীদের সাথে সেই জমিতে পৌঁছেছিলেন যেখানে আরব সেনাবাহিনী নিজেদেরকে অজেয় মনে করত। যেখান থেকে ভাবা হয়েছিল যে এখন হিন্দুস্তান শতাব্দী ধরে নত থাকবে, সেখানেই বাপ্পারাওয়ালের তরবারি বিদ্যুৎ হয়ে ভেঙে পড়েছিল। হয়তো আজ ইতিহাসের পাতায় এর সব কথা লেখা নেই, কিন্তু রাজস্থানের বাতাসে আজও সেই গর্জন শোনা যায় যে একজন হিন্দু রাজা আরবদের ঘুম হারাম করতে তাদের বাড়ি পর্যন্ত গিয়েছিলেন। মানুষজন বলে যে সেদিন বাপ্পারাওয়াল কেবল রক্ত ঝরাননি, সেদিন বহু বছরের অপমান ধুয়ে দিয়েছিলেন। সেদিন হিন্দুস্থান জবাব দিতে শিখেছিল। সেই লড়াই কেবল সীমানার ছিল না, সেই লড়াই ছিল একটি ধারণার বিরুদ্ধে। বাপ্পারাওয়াল সিন্ধুর ছাই থেকে উঠে আরবদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন যে হিন্দুস্থান আহত হতে পারে কিন্তু মরেনি, এবং যদি আবার কখনো কেউ এখানে চোখ তুলে দেখে তবে হিন্দুস্থান তরবারি নিয়ে তাদের দরজায় চলে আসবে। 747 থেকে 748 সালের মধ্যে বাপ্পারাওয়াল রাজকুমার জয়সিংকে সিন্ধুর সীমান্তের একটি বিশেষ অংশের সুরক্ষা আধিকারিক বানালেন এবং সেখানে নিজের হাতে তাকে গুর্জর সৈনিকদের একটি ছোট সেনা সঁপলেন। বাপ্পারাওয়াল রাজস্থান থেকে সিন্ধুর সীমা পর্যন্ত অনেক দুর্গ তৈরি করালেন। বাপ্পারাওয়ালের নীতি সরাসরি ছিল যে রাস্তা দিয়ে শত্রু এসেছিল, এখন সেই রাস্তাগুলো কেবল মৃত্যুর রাস্তা হয়ে যাক যদি কেউ আবার চেষ্টা করে। পরের কয়েক বছর পর্যন্ত আরবিরা ভারতের দিকে তাকানোর সাহস করেনি। 150 বছর পর্যন্ত কোনো ইসলামিক সেনাপতি সিন্ধুর সীমান্তে পা রাখার সাহস করতে পারেনি, কারণ সবার মনে একটাই নাম ছিল, বাপ্পারাওয়াল। সিন্ধু, কচ্ছ, বার্মের, ভিনমাল, যেখানেই আরবিরা মন্দির ভেঙেছিল সেখানে বাপ্পারাওয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছিলেন। গুরুকুল আবার খোলা হয়েছিল, ব্রাহ্মণদের সম্মান দিয়ে ডাকা হয়েছিল। যে শিষ্যরা যুদ্ধে তরবারি চালিয়েছিল তাদের এখন বেদের শিক্ষা দেওয়া হলো। অনেক এমন ব্যবসায়ী যারা আরবদের লুটের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের বাপ্পারাওয়াল জমি দিলেন। বাণিজ্যিক পথ আবার শুরু করা হয়েছিল। তিনি প্রতিটি গ্রামে একটি ছোট প্রতিরক্ষা দল তৈরি করলেন। পঞ্চযোদ্ধার ব্যবস্থা, যারা প্রতিটি গ্রামে সীমান্তে পাহারা দেবে এবং গ্রামের রক্ষা করবে।
748 সালে বাপ্পা রাওয়াল লুণ্ঠিত হিন্দু নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করলেন, যাদের জীবন বিপর্যস্ত হয়েছিল, তাদের সমাজ পরিত্যক্ত মনে করেছিল। তাদের মেওয়াড়ের মাতৃগৃহ ব্যবস্থায় স্থান দেওয়া হয়েছিল। সেখানে তারা কেবল সুরক্ষা পায়নি, বরং পূজা এবং প্রশাসনে অধিকারও পেয়েছিল। এটা ছিল বাপ্পা রাওয়ালের শান্তির শাসন, কিন্তু এমন শান্তি যা রক্ত এবং প্রতিশোধ থেকে অর্জিত হয়েছিল। কোনো এক সভায় বাপ্পা রাওয়াল একবার বলেছিলেন যে কেবল যুদ্ধ জেতে সে যোদ্ধা, কিন্তু যে অপমান মিটিয়ে স্মৃতি ফিরিয়ে আনে সেই রাজা হয়। শান্তির শাসন চলছিল, কিন্তু বাপ্পা রাওয়ালের চেতনা তখনও যুদ্ধের জন্য জেগেছিল। তিনি জানতেন যে আরবদেরকে সিন্ধু থেকে তাড়িয়ে দেওয়া হলেও ইসলামিক ক্ষমতার স্বপ্ন এখনও মরেনি। কোনো না কোনো সেনাপতি, কোনো না কোনো খলিফা আবার চেষ্টা করবে, এবং যদি পরের বার ভারত আবার বিক্ষিপ্ত থাকে, তবে শত্রু আবার সেটাই দোহরাবে। মন্দির ভাঙবে, মেয়েদের তুলে নিয়ে যাওয়া হবে, এবং ইতিহাস আবার আর্তনাদ করবে। এবার বাপ্পা রাওয়াল তরবারি ওঠালেন না, বরং এবার তিনি কলম ওঠালেন। বার্তাবাহকদের পাঠানো হলো আজমির, ধার, কনৌজ, ওইলবার, উজ্জয়িন এবং এমন অনেক ক্ষত্রিয় রাজবাড়িতে যেখানে তখনও স্বাধীনতা অবশিষ্ট ছিল। বার্তা সরাসরি ছিল, শব্দ সীমিত, কিন্তু আগুন ভরা। 748 থেকে 749 সালে পাঠানো বার্তায় বাপ্পা রাওয়াল বলেছিলেন যে এক হয়ে লড়লে ইতিহাস লিখবে, বিক্ষিপ্ত থাকলে মুছে ফেলা হবে। যদি সিন্ধু তোমাদের জাগাতে না পারে, তবে তোমরা শাসক নও, লাশ। অনেক জায়গা থেকে উত্তর এলো। কিছু রাজা চুপচাপ সমর্থন পাঠালেন, যেমন গুপ্তচর, যোদ্ধা, ধন। কিছুজন তাদের উত্তরসূরিদের বাপ্পা রাওয়ালের কাছে শিক্ষার জন্য পাঠালেন। অনেকেই কোনো জনসম্মুখে ঘোষণা করেননি, কিন্তু ভেতরে ভেতরে এক নতুন কৌশলের ভিত্তি স্থাপিত হয়েছিল। বাপ্পা রাওয়াল তার দূতদের যুদ্ধনীতি শেখাতে পাঠালেন। তিনি শেখালেন কিভাবে সীমানা রক্ষা করা হয়, কিভাবে মরুভূমিতে গোপন রাস্তা তৈরি করা হয়, কিভাবে মন্দিরের নিচে অস্ত্রাগার তৈরি করা হয়। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।